তোর বাবা ফোনটাও ধরে না। হ্যাঁ ভাই শাগনি, কোথায় তুই? ইডেনে তুই প্রিন্সেপ ঘাটে আসতে পারবি? আয় না ভাই, খুব দরকার ছিল তোর সাথে। কতক্ষণে আসতে পারবি তুই? তোর সাথে খুব গুরুত্বপূর্ণ কথা ছিল আমার। 10 মিনিটের মধ্যে ঢুকছিস? ঠিক আছে ঠিক আছে, আয় আয় একটু তাড়াতাড়ি আয়। আমি রাখছি রে। বল। আরে তো টেন্স কর। বলে বা বিন্দাস। কেন পয়সা নেই? সন্ধ্যের দিন দেখো বিস্কুট নিয়ে বসে আছি। সানফিট বাটার দারুণ বিস্কুট, 5 টাকা দিয়ে। কি বলছিস বল। হ্যাঁ, কলেজে একটা ব্যাপার হয়েছে। কলেজে তো আমাদের রোজই কিছু না কিছু হয়ে থাকে। এই ব্যাপারটা বলছি সেটা সিরিয়াস হিসাবে। কলেজে আমি লাইব্রেরি গেছিলাম। তুই আবার লাইব্রেরি যাওয়া শুরু করেছিস কবে থেকে? ওই কথাটাই তো পারি। হ্যাঁ বল বল। আমি কলেজে লাইব্রেরিতে গেছিলাম। আমাদের কলেজে লাইব্রেরি আছে না, অশোক বাবু। ও হচ্ছে টাটা টাক মাথা, বুঝতে পেরেছি। তারপর অশোক বাবু আমাকে লাইব্রেরি সেদিনকে অনেক দরকার ছিল লাইব্রেরিতে, নোটসের ব্যাপারে তা ছিলাম। তাও রাত্রি 9টা বেজে গেছিলো, কলেজ মানে বন্ধ হবার টাইমে। আমাকে স্টোর রুম থেকে একটা পুরোনো ইতিহাস বই আনতে হবে। আমি ইতিহাস বইটা আনতে যাবার সময় আসিস না, তোকে যেটা বলছি গুপ্তধন, তুই আবার গুপ্তধন পেয়েছিস আর কি হিসাবে নিস না। আমি তোকে যেটা বলছি সিরিয়াস। আচ্ছা আচ্ছা তোকে আমি এখন জিনিসটা দেখাতে পারি, তুই কি আমার সাথে রাজি আছিস? কোথায় যাবো? আমি সেই সকালবেলা 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আমি এখনো বাড়ি যাইনি। বাড়িতে গেলে যা দেবে না। সাতগেছিয়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা জঙ্গলের। সাতগেছিয়া? সাতগেছিয়া তো আমার গ্রামের ওখানে। ওই জন্যই তোকে সাতগেছিয়া জঙ্গল বলতে শুনি। ওখানে ম্যাপে ডিরেকশন দেওয়া আছে সাতগেছিয়া থেকে বাঁদিকে। সাতগেছিয়া থেকে বাঁদিকে মানে তোর ওই কালনার দিকে পড়বে। হ্যাঁ ওরকমই কোনো একটা জায়গা, ম্যাপে তো অত ডিরেকশন দেওয়া নেই। আর বহু পুরোনো দিনে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, বাই দ্য ওয়ে, তুই বুঝছিস কি করে ওটা ওই সামথিং হিডেন ফেজের টাইপের মানে গুপ্তধনের ম্যাপ? দেখ আমি টিভিতে বা সিরিয়ালে যেরকম টাইপের গুপ্তধনের ম্যাপ দেখেছি, পুরোটা হুবহু ওরকম। মানে যেখানে তোর জিনিসটা থাকে ওখানে একটা ক্রস আছে, একটা খাতা আছে। তারপর পুরো ম্যাপটা এবং খাতাটা আমাদের তারপর খাতাটা আছে হচ্ছে গোড়ায় আছে বলদ, গোড়ায় আছে বলদ, গন্ডগোল আছে সেখানে, গন্ডগোল আছে সেখানে, যেখানেই পাবে ভাঙা, সেখানেই পাবে ভাঙা, সেখানেই পাবে সূর্যের সন্ধানে। সেখানে সূর্যের সন্ধানে? আমি তো বিন্দু বিসর্গ কিছু বুঝতেই পারলাম না। তুই কি করে? তোকে এখন কিছু বুঝতে হবে না, তুই আমার সাথে যেতে কি এগ্রি আছিস? আচ্ছা তুই কবে যেতে চাস? আমি সিরিয়াসলি গেলাম না। আজ যদি বলিস তো আজ। আজকে? আজকে এখন কটা বাজে তুই দেখেছিস? দেখ আজকে আমি তোকে বলছি, তো ফোন আছে তো, দেখ দেখ কটা বাজে দেখ।
একটা কাজ কর, তুই তো বাড়িতে 5:25 বাজে। একটা কাজ কর, এখান থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। এখান থেকে সাতগেছিয়া যেতে 2.5 ঘন্টা সময় লাগে। সেটার কথাই বলছি যে আজকে যদি মিনিমাম পৌঁছাই, তোর দেশের বাড়ি থেকে যদি রাতটা না থেকে যদি স্টেশনে রাতটা কাটাতে পারি বা যে কোনোভাবে ম্যানেজ করে যদি কালকে আমরা জঙ্গলটায় ঢুকতে পারি তাহলে ম্যানেজটা হবে, নাহলে কোনোভাবেই পসিবল না। কারণ শিওর তুই এটা বলছিস, তোর নিজের ব্যাপারে কনফিডেন্স আছে। হ্যাঁ, তুই একটা কাজ কর, বাড়িতে ফোন করে বলে দে তুই আমার আজকে রাতে আমার মেসে থাকবি না, জানি। তবুও বলে দিচ্ছি, তুই বলে দে তুই আজকে আর কালকে রাতে গ্রুপ স্টাডির জন্য আমার মেসে থাকবি। আরে সেটা আমার উপর ছেড়ে দে, আমি ম্যানেজ করে নেবো, আমি যেটা বলছি, যখন ভেবেই নিয়েছি এরকম ব্যাপার, আমাদের গুপ্তধন মানে সামথিং টু যা যা বলছিস, हम लोग सोच लिया ही तो मार चाचू यूटर्न। আরে তাড়াতাড়ি কর ইয়ার, 6:30 নাগাদ একটা ট্রেন আছে। একবার যদি এরকম করি না, আপনি না দেখতে কি অবস্থা, এটা মনে করুন, ঠিক আছে? ভাই ওদিকটা দেখ, যাবি নাকি? আরে জিও ভাই, কি জঙ্গল রে। দাঁড়া কি হলো? এটা আবার কিসের দস্তখত? ম্যাপটা দেখতে দেখ, দেখ আমরা এইখানটা দিয়ে ঢুকলাম। হ্যাঁ, দেখ ম্যাপটা দেখ, দেখ ঢোকার ইন্ডিকেটটা দেখ মিলছে কি না বল, এবার তুই বল। আমি অর্ধেক বুঝছি না, তুই জানিস তোর জিনিস। দেখ এটা দিয়ে একটা বলেছে একটা রাস্তা ইন্ডিকেট করা আছে, দিয়ে একটু জঙ্গলের ভেতর, এটা দিয়ে একটা রাস্তা বলেছে, চ আগে এই রাস্তাটা ধরে যাই, তারপর দেখা যাবে যেরকম ম্যাপ বলবে সেরকম যাবে। এটা কিসের ম্যাপের সাইন ভাই? এই দেখ, এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ঘুরে গিয়ে যে এইখানটায় মিলছে, তার আগে ও বুঝতে পেরেছি, এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে ঘুরতে হবে। পুরো অন্ধকার হয়ে গেছে, এদিকে চল। ভাই যার অন্ধকার হয়ে গেছে, আমার যা ভয় লাগছে তোকে কি বলবো। পুরি বাবরি, কি হলো কি হলো? ভাই কি রে চলে গেল? কিছু না কিছু একটা। আরে দূর, কিছু না মানে হবে, কিছু না মানে কি বলছিস তুই? পার উপর দিকে এটা চলে গেল। আরে ভয় আমি পাচ্ছিস রিস্ক কেন? নিতে পারবো না। কি ভয় পাচ্ছিস কেন? আমি আরে চ একটু আগে চ। কি আগে যাবো? এত অন্ধকার হয়ে গেছে, তুই এবার যা। প্লিজ ভাই ক্ষমা কর, আমি যেতে আজকে পারবো যাবি না। না তার মানে? তুই আমার ক্ষমা কর, আমি একবার ভয় পেয়ে গেছি, আমার যাওয়া আমার পক্ষে সম্ভব না। তুই যদি তাই একা বার চ। করতে পারিস তাহলে একা বার কর, আমি যাবো না। তাই আমার চ। পার উপর দিয়ে কি গেছে তুই তো জানিস না, তোর গেলে তুই বুঝতে পারছিস। তাই চ এদিকে চ। চোখ এদিক থেকে বেরিয়ে যা। আরে আমি একটা কথা বলি ভাই, আমি আর আজকে যা অবস্থা, এখানে যা জায়গা, আমরা তো কিছু পাবো বলে মনে হয় না। তোকে একটা ভালো কথা বলছি, আমারও বাড়িতে চিন্তা করবে, এখন আমি জানাইনি। তুই বাড়ি ফিরে চ, আমরা কালকে আবার সকাল আসবো। তো যা গুপ্তধন যা আছে কাল সকালবেলা খুঁজবো। 7:45 ট্রেন আছে, তুই প্লিজ আজকে বাড়ি ফিরে চ। এটা থাকার মতো অবস্থায় নেই, তুই জায়গাটা দেখ একবার চারিদিকটা। এটা একটা জায়গা নেই যেখানটা আমরা থাকতে পারি। এটা ভালো কথা বলছি, চ বাড়ি ফিরে চ। তাই চ। 7:45 ট্রেন আছে, ভালো কথা বললাম, চ দেরি করিস না, বারবার বলছি দেরি করিস না। ট্রেনটা খুব ভাগ্যের জন্য পেয়ে গেছি। বললাম তো পেয়ে যাবি। যা গাড়ি রাত্রির টাকা ভাই ঘুমোতে দিবি। এই জঙ্গল বাপরে বাপ। ওই তো একজন বসে আছে, একেই জিজ্ঞেস করা যায়। আচ্ছা দাদা, আপনি কি এখানেই থাকেন? কেন? না বলছি, এখানে পুরনো মন্দির বা ভাঙা জাতীয় পুরনো কিছু আছে, বলতে পারবেন? পুরনো বলতে? পুরনো বলতে যাই হোক কিছু, কিন্তু পুরনো মানে ভাঙা মন্দির, কোনো গাড়ি ফাড়ি, যাই হোক, কোনো গাছ। ফাঁড়ি বলতে পুলিশ ফাঁড়ি? ফাড়ি না তো, গাড়ি গাড়ি গাড়ি।
এটাও আমার আপনাদের লেগেছে। পুরোনো গাড়ি এই জঙ্গলে, পুরোনো গাড়ি না হোক অন্য কিছু হলেও হবে, কিন্তু পুরো যাচ্ছেন বলুন তো আপনারা পুলিশ? না না না, আমরা এখানে ঘুরতে এসেছি। একটা ঘুরতে এসেছেন তো এইসব জেনে আপনার কি লাভ? বাড়ি পুরুষ না, আপনি যদি বলতেন তাহলে খুব ভালো হতো। কি কাজ আছে? কাজটা কি আছে? পুরোনো গাড়ি পুরোনো বাড়ি নিয়ে কি করবেন? পুরোনো কিছু হলেই হবে, যেটা প্রায় ভগ্নদয় দশা। পুরোনো ভগ্নদয় দশা। আপনি এখানেই থাকেন তো নাকি? আমরা এখানেই থাকি, আমরা কারণ এখানে আমাদের বাবারা থাকতো, একসাথেই থাকি, অনেক যুগ ধরে আছি, বংশ পরম্পরায় বাস করছি। আপনারা যেরকম বলছেন সেই হিসাবে থাকতে গেলে যেরকম, আপনি এক কাজ করুন, এখান থেকে দক্ষিণে যান। হ্যাঁ, দক্ষিণে পশ্চিম কোণে একটা, দক্ষিণ মানে এই দিকটা তো, দক্ষিণ মানে এই দিকে, এই দিকটা, দক্ষিণের এই কোণে আপনি পশ্চিম দিকে যান, এই রাস্তাটা ধরে, মানে এই দিকে, এই একটা রাস্তা গেছে, এই রাস্তা ধরে আপনি যাবেন দক্ষিণে, সোজা যাবেন, গিয়ে পশ্চিমে দেখবেন একটা ভাঙা গাড়ি পেলেও পেতে পারেন। ওখানে একটা ভাঙা গাড়ি আছে। কারণ ধন্যবাদ। তুই রে কোথায় গেলি রে? আচ্ছা দাদা, ওইদিকে যাব, জঙ্গলটা কি আরো ঘন? জঙ্গল যত ভেতরে ঢুকবেন স্বাভাবিকভাবে জঙ্গল গভীর হবে। কোনো ভয়ের কোনো কারণ নেই তো? ভয়ের কারণ আবার কি, এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই, আসতে পারে। জায়গাটা তো আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে দেখছি। কোন দিকে যাবো বলতে কোন দিকে যাবি? এদিকটাতে যাচ্ছে, এদিকটাও যাচ্ছে, মনে হয় এদিক দিয়েই যাবো, কেন এদিকটা তো ঠিক ফাঁকা ছিল, এদিক দিয়ে যেতে হবে। রাস্তা আছে, আচ্ছা এদিক দিয়েই চল না, ঠিক আছে। কত দেরি হয়ে যাচ্ছে বলতো? আরে দেরি কি আছে, যেতে তো হবে, একসাথেই যাবো আমরা, আমাদের সাথে। এরা এখানে কি করছে? সেটাই তো আমি ভাবছি, তোরা আমাদের কলেজে না? হ্যাঁ, তুই কি তোরা এখানে কি করছিস? আমরা ঘুরতে এসেছি, তোরা এখানে কি করছিস? আমি তো দেখ না, আমি তো এমনি, আমরা এসেছি, আমরা যাই কারণে আছি, তোরা কেন এসেছিস? আমরা তো এর মাসির বাড়ির সামনে, আমরা ওই আগের নবগ্রামের ওখানটা, আমরা এখানে ঘুরতে এসেছি। তোরা তারপরে জঙ্গলের রাস্তা দিয়ে মাসি এখানে তুই বিকেলবেলা আমরা ঘুরতেই পারি। শোন, তাহলে তোরা যখন আমাদের কলেজে বলতে যাচ্ছিস না, যখন বন্ধু হিসেবে মনে করছিস নাকি? না ওদের তাহলে ওই কথাটা বলি, যখন আমাদের কলেজেই পড়ে একসাথে। হ্যাঁ, কি কথা? কথাটা যেটা বলছি, কথাটা হচ্ছে এখানে আমরা একটা গুপ্তধনের সন্ধান পেয়েছি এখানে। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধনের ব্যাপার। বাবা, তোরা গুপ্তধনের সন্ধান কোথা দিয়ে পেলি? এখানে তো এরকম কিছু নেই। লুকানোর চেষ্টা করছিস, তোর মুখ থেকে মনে হচ্ছে আমরা কি লুকাবো? শোন, ব্যাপারটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। এখানে এরকম কোনো ব্যাপার নেই, আমাদের মাসির বাড়ি অনেক এখানে সামনেই তো, অনেক দিন ধরে মাসিরা থাকি, সো এখানে এরকম কোনো ব্যাপারই নেই। তাহলে তো আমরা, ওর মাসি আমাদের বলতো না, তোরা এখানে যদি গুপ্তধনের নিতে আসিস, তাহলে তোরা যখন বলছিস তোরা মাসির বাড়ি এসেছিস, তোরা যেখানে যাচ্ছিস যা, সাবধানে যা। না, এখানে এসেছিস একসাথে, একটু ঘোরাই যাক না, একসাথেই ঘুরি আমরা। চিনিস তো রাস্তা, চিনিস তোর মাসির বাড়ি যেহেতু ওখানে, আমরা তো নিয়ে রাস্তা খুঁজে বেড়াচ্ছি। চল এখানে কিছু এরা জানে না, আমার তো মনে হয়, আমার ডাউট হচ্ছে ওরা কিন্তু ব্যাপারটা জানে, আমার যতদূর মনে হচ্ছে কোনো চেষ্টা করছে সেটা আমি ওরা বলছি না, ওরা জঙ্গলে কি করছে না। আমার যে মনে হয় ওই মাঝের ছেলেটা, অয়নবলের ছেলেটা সব থেকে বেশি মেরিটোরিয়াস। আমাদের যদি গুপ্তধনের সন্ধানে পৌঁছতেই হয়, তাহলে এদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। আমার যতদূর মনে হয় এদের দুনিয়া থেকে শেষ করে দিলে আমরা তবে ওই গুপ্তধনটা সমান অংশের অংশীদার হতে পারবো। তাহলে সব ভুলে যায়, এখন আমাদের গুপ্তধনের কাছে গিয়ে পৌঁছতেই হবে। তোর কি মনে হয়? তাহলে তাই তো, তাহলে আগে কাকে মারবি? ওই মাঝখানে অয়নকে মেরে দিবি, কিন্তু মারবিটা কি করে? ওদেরকে দলছুট করে দিতে হবে। আমার যেমন হয় ওদেরকে দলছুট করে ওদেরকে আলাদা করে একটা জায়গায় নিয়ে গিয়ে ওই ছেলেটাকে, ঠিক আছে, আমি গলা চেপে ধরবো, তুই মুখটা চেপে ধরবি, দিয়ে দম বন্ধ করে শ্বাসরোধ করে মেরে দিতেই হবে। তারপর বাকি দুজনকে আমরা যেভাবে হোক দেখে নেবো।
আচ্ছা কি বলে অরণ, একটু তুই আমাদের সাথে শোন, আমাদের কলেজের নোটসের ব্যাপারে কিছু দরকার আছে। তোরা একটু এগো, আমরা যাচ্ছি। এই দিক দিয়ে যা, তোরা এই দিক দিয়ে একটা যা, নদী পাবি, একটা নদী পাবি, ভালো নদী পাবি। তোরা এদিক দিয়ে যা, আমরা যাচ্ছি। ঠিক আছে তুই যা, হ্যাঁ ওদিকে যা। তোরা ওদিকে যাও। আরে ওদিকে না, এদিকে আয়। তাহলে চলো। কি যেন বলছিলাম আমরা, ওই কলেজে সৌরভ স্যারের নোটটা তোমার নেওয়া হয়ে গেছে? তো নেওয়া হলো। আচ্ছা এই ঘুরে ওখানে বসি। ওরা দেখেনি দাঁড়া, একবার দেখে নি, বেছে নে যা হয়েছে হয়েছে। চ কথা বলার দরকার ছিল তো আগেই আমাদের সামনে বলতে কি অসুবিধা? আমাদের সাথে যে মানে আস্তে আস্তে বলতে পারছি না। বুঝছি এখন তোরা ভাবাচ্ছিস কেন? কি হয়েছে তোদের? অয়ন তো ওখানে বাথরুম করতে গেছে, ও চলে আসবে। হ্যাঁ ওকে বলেছি যে এই রাস্তাটা আছে না, এই রাস্তাটা ধরে চলে আসবে। আর বলছি সোজা এলেই না না, ওকে একা ফেলে যাবো। ওকে কিচ্ছু একা ফেলেনি আমরা, ও চলে আসবে বললাম তো। আরে কি চলে আসবে? আরে কি চলে আসবে মানে, আমি তো বলছি চলে আসবে, তুই এত কেন ইয়ে করছিস? আরে একটা সোজা রাস্তা চিনতে পারবে না, একটা সোজা রাস্তা বলো না, আসতে পারে না। আরে একটা সোজা রাস্তা চিনতে পারবে। এটা সোজা রাস্তা, কখন কোন দিকে যাবে? এই তো বললাম চলে আসবে, ও চলে আসবে। কি চলে আসবে? আলো কমে গেছে, কোনো ব্যাপার না, আমি তো বলছি চলে আসবে। আরে ওদের রাস্তা বলে দিয়েছি, আরে ওদের রাস্তা বলে দিয়েছি আমরা, কোনো ভয় ব্যাপার নেই। আরে এখানে বাঘ, এক সেকেন্ড, আরে ছেলে তোরা উল্টো পাল্টা কথা বলছিস তো আমি কি বলবো? অদ্ভুত বলেছি, তুই কিছু বলেছিস? আমি তোদের কোথা থেকে এসছে রে কি রে বাবা? বাবা? তুই তো গেলি ওকে নিয়ে। আমি কথাটা কি বলছি, ওদের রাস্তার ইন্টু দেখিয়ে দিয়ে এসছে, ও চলে আসবে, আরে কি কোনো অসুবিধা কি নেই। চলে আসবে? জঙ্গলের মধ্যে তো একা একা আসবে, কিছু না কিছু হয়ে যেতেই পারে। কিচ্ছু হবে না, এখানে কোনো বাঘ ভাল্লুক নেই, জঙ্গলে যে ওকে মেরে ফেলবে। কথা হচ্ছে না। কিছু হয়ে গেলে কিন্তু তোরাই দায়ী থাকবি। হ্যাঁ আমরাই দায়ী থাকবো, আমরা দায়ী থাকবো। আমরা তোদের কেউ লাইব্রেরি নিতে বলেনি। তোরা আচ্ছা, চল। ঠিক আছে, ঠিক আছে। তোরা এগো, তোরা কি অসুবিধা কি আছে? এই কি হলো? এই, গায়ে হাত দিচ্ছিস কেন? এটাকেও শেষ করে দে, এটাকেও শেষ করে দে। মার মার মরে দি মালটা। একদম মরেছি কিনা মালটা? মরে গেছে, মরে গেছে। আমরা মেরে ফেলেছি, আমরা মেরে ফেলেছি, আমরা মেরে ফেলেছি। আমাদের গুপ্তধন থেকে কেউ আমাদের আটকাতে পারে না, কেউ পারে না। মাস্টার কেন হয়ে গেছে, হয়ে গেছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমাদের গুপ্তধন পাগল হয়ে গেছিস, ওরে সরে যা, পাগল হয়ে গেছিস। এগুলোকে আমি ওখানে করে দিচ্ছি। আমি ধর, তুই আয়, আমি পারছি না, আমি একা পারছি না।
এদিকে নিয়ে এর পাশে শুয়ে দে, পাশে শুয়ে দে। এখানে আমরা আমাদের জায়গায় বাড়িতে আমি আর দৌড়তে পারছি না। আমি আর দৌড়তে পারছি না। আজকে রাত্রের মধ্যে আমাদের যা করার করতে হবে। তুই যা পারিস কর, আমি গায়ে ভাবতে পারছি না। তোকে আমার কিছু বলার আছে। কি কি যা বলবি বল। এদের সাথে দেখা হবার আগে না, তুই যখন বাথরুম করতে গেছিলিস তখন আমার সাথে একটা লোকের দেখা হয়েছিল। লোক বলতে এখানেই থাকে, দেখে ঠিক করে বল তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ইয়েতে বলতে জঙ্গলে দে। 3টে লাশ অলরেডি, আমাদের এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি। আমাকে বলতে দে। সে নাকি এখানেই থাকে, অনেক বছর ধরে রয়েছে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম দিকে নাকি একটা ভাঙা গাড়ি পাওয়া যাবে। ভাঙা গাড়ি পাওয়া যাবে? আমাদের যে ইয়েটা ছিল, ধাঁধাটা ছিল, সেটা কি ছিল? গোড়া আছে গলজ, গন্ডগোল আছে সেখানেই। হ্যাঁ যেখানে পাবে ভাঙা, হ্যাঁ, ভাঙা ভাঙা ইউরেকা আমরা পেয়েছি। চল চল। আচ্ছা, আমরা যাবোটা কোন দিকে? তুই কি কি জায়গাটা কি বললি, তাড়াতাড়ি বল। জায়গাটা কি বললি? বলেছিল দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম তো আমি বলে দিচ্ছি। এটা যদি দক্ষিণ হয়, এটা পূর্ব, এটা এই দিকটা পশ্চিম হবে আমাদের। তার মানে আমাদের এইদিকে? এইদিকে যাওয়া উচিত। দেরি করিস না, দেরি করিস না। চল। গাড়ি, ওখানে একটা গাড়ি, ওদিকে রাখি। Yes! ধাঁধাটা কিছু না, আরেকবার বলে দি। আমার সব মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। বল দেখি, বল বল। গোড়ায় আছে গলদ, গন্ডগোল আছে সেখানে। যেখানেই পাবে ভাঙা, সেখানেই হবে সূর্যের সন্ধানে। ঠিক বলেছিস। এই সেই ভাঙা। শোন এই শোন সেই। শোন, আমি এদিক দিয়ে যাচ্ছি। আমি এদিকটা দেখছি। হ্যাঁ ঠিক আছে, আমি এদিক দিয়ে যাচ্ছি। অনেক বছরের পুরনো গাড়ি, বল। হ্যাঁ হ্যাঁ, নিচটা দেখবে, নিচটা। কোথায় যে- আহ! রোহিত, রোহিত, রোহিত! কি হয়েছে? তুই ওদিকে একবার দেখ। কেন, তুই কি ওদিকে আছে একবার ওখানে? দেখ, তুই ওদিকে একবার দেখ। কেন, কি আছে ওখানে? কি সর্বনাশ হয়ে গেছে, একবার ওদিকে দেখ। কি একবার আছে? ওদিকে দেখ, তুই দেখ। কি আছে? ওটা কে? ওটা কে? ওটা কে? ওটা কে? তুই আমাকে বল, এটা কে? এটা কে? আরে এটা কে? আরে কে? এটা কে? আরে কি এটা কে? আরে এই 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 সেই লোকটা, লোকটা মানে যে যে দক্ষিণ পশ্চিম দিকে যেতে বলেছিল। কাটুরিয়া, এটাই কাটুরিয়াটা। হ্যাঁ ওই খাটোটা। কে মারলো কি করে? একে কে মারলো? তুই মেরেছিস? না না না, একে কে মারলো? আমার কেন কিছু ঠিক লাগছে না। আমার গুপ্তধন চাই না। আমার ওদিকে, ওদিকে, এইদিকে।